গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে কনজুগেশন অফ ভার্বস এটা নিয়ে আলোচনা করছি। আসলে ভার্ব হচ্ছে সেন্টেন্সের মেরুদণ্ড। সেন্টেন্সের মেরুদণ্ড হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো আমরা একটা সেন্টেন্স গঠন করতে গেলেই প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসাতে হয়, ঠিক আছে? তো এই ভার্বগুলোর বিভিন্ন রূপ আছে। এই রূপগুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে সেন্টেন্স সঠিকভাবে গঠন করা আমাদের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এর জন্য কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অনেকেই এই রূপগুলো জানার ব্যাপারে তেমন বেশি গুরুত্ব দেয় না। যারা গুরুত্ব দেয় তারাই তাদের জীবনে সাকসেস বা সফলতা লাভ করেছে, ঠিক আছে? আমি ইংরেজি সেন্টেন্স সঠিকভাবে লিখতে গেলে, সঠিকভাবে বলতে গেলে যেমন টেন্স জানা প্রয়োজন, তাহলে বিভিন্ন টেন্সের মধ্যে ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে সেগুলো যদি আমি ভালোভাবে না জানি তাহলে সেগুলো সঠিকভাবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো না। এটা আমার পক্ষে বা কারোর পক্ষে সম্ভব না। প্রথমে জানতে হবে ভার্বের যে রূপগুলি যেমন মনে করো রাইট, একটা কথার কথা বলছি, রাইট রাইট ভার্ব দিয়ে আমি তোমাদের সেন্টেন্স তৈরি করে দেখিয়েছি বিগত ক্লাসগুলির মধ্যে। তো রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এখন আমি যদি ফার্স্ট ফর্মে লিখতে চাই, ফার্স্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম থেকে যদি ফার্স্ট ফর্মে একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে রাইটের ফার্স্ট ফর্ম আমাকে অবশ্যই জানতে হবে। যেমন প্রেজেন্ট ফর্মে আছে আই রাইট, অর্থাৎ কি আমি লিখি। আই রাইট এর লেটার মানে কি আমি একটি চিঠি লিখি। এখন আমি যদি বলি আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে রাইটের ফার্স্ট ফর্ম যদি আমার জানা না থাকে তাহলে আমি সেন্টেন্স গঠন করতে পারবো কি? পারবো না। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে রাইটের ফার্স্ট ফর্ম রুট, এই কথাটা আমাকে জানতেই হবে। তাহলে আই রুট এ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল একটি চিঠি লিখেছিলাম। তাই এইভাবে আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তারপরে আছে বন্ধুরা এই যে ভার্বগুলি আছে, ভার্বগুলির ফার্স্ট পার্টিসিপল ফর্ম জানা না থাকে তো এই যে পারফেক্ট টেন্স গুলো আছে, পারফেক্ট টেন্স দিয়ে আমি সেন্টেন্স তৈরি করতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাহলে সবগুলো পারফেক্ট টেন্সের মধ্যেই ফার্স্ট পার্টিসিপল একান্ত প্রয়োজন, বিশেষ প্রয়োজন। এগুলি ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না। যেমন দেখো আমি এখানে আবার শুরু করছি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বেস ফর্ম বলা হয়, কারণ প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তারপরে ফার্স্ট পার্টিসিপল। অনেক সময় দেখা যায় কোনো কোনো ভার্ব ফার্স্ট ফর্মে যেরকম ফার্স্ট পার্টিসিপলে ঠিক একই রকম, কিন্তু সবগুলো ভার্ব তো একই নিয়মে হয় না, কিছু কিছু ভার্ব এরকম, ঠিক আছে? আমি গত ক্লাসেও আলোচনা করেছি স্ট্রং ভার্ব, উইক ভার্ব। আজকে উইক ভার্ব নিয়েই আলোচনা করছি বিভিন্ন ফর্মগুলো। দেখো লক্ষ্য করো, প্রথমে আছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপরে ফার্স্ট ফর্ম, তারপরে আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আমি ওই পারফেক্ট টেন্স গুলা গঠন করতে পারি, ঠিক আছে? যেমন আছে প্রথমে ড্রিম। আমরা যদি এগুলো শিখি, একদিকে আমি কনজুগেশন ভার্ব শিখলাম, পাশাপাশি ভার্বের যে বাংলা শব্দার্থ এটাও শিখে নিলাম। এটা খুব গুরুত্ব দিয়ে যারা শিখবে তারাই তাদের জীবনে সফলতা আসবে আমি মনে করি। যেমন ড্রিম, DREAM, ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন দেখা। তারপরে এটা আর ফার্স্ট ফর্ম হচ্ছে ইডি যোগ করতে হবে, ড্রিম, ঠিক আছে? ইডি যোগ করলে ড্রিমড। তারপরে ড্রিমড, ফার্স্ট পার্টিসিপল ড্রিমড। তো এটা দুই রকম ভাবে করা যায়। তো ড্রিমের সাথে শুধু টি যোগ করলেও ফার্স্ট ফর্ম হয়ে যায়, আবার টি যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়, দুভাবে করা যায়। তাহলে ড্রিম, ড্রিমড, ড্রিমড,
ঠিক আছে। আবার ইডি যোগ করে করা যায়, ড্রিম ড্রিম ড্রিমড। ওকে, তো এটা দুভাবে করা যায়। তারপর দেখো ইএনডি, এন্ড, এন্ড মানে কি শেষ করা, এন্ড অর্থ কি শেষ করা, এন্ড অর্থ শেষ করা। হ্যাঁ, এন্ডেড এন্ডেড, আমি কি যোগ করলাম, ফার্স্ট টেন্সের ইডি যোগ করেছি, ফার্স্ট পার্টিসিপল ইডি যোগ করেছি, ঠিক আছে। তারপরে দেখো এনজয়, এনজয় বাংলা শব্দার্থ হচ্ছে উপভোগ করা, এনজয়েড এনজয়েড মানে ইডি যোগ করেছি, ফার্স্ট টেন্স এবং ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে গিয়ে ইডি যোগ করা হয়েছে। এই ভার্বগুলির সাথে দেখো সবগুলির সাথে ইডি যোগ করা হয়েছে। ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে গিয়ে সবগুলো ভার্বের সাথে ইডি যোগ করা হয়েছে। এরা তোমরা ভালোভাবে জানো, আমি গতকাল আলোচনা করে দিয়েছি শুধু ইডি যোগ করে কিভাবে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে হয়। তারপরে দেখো ফেল মানে ব্যর্থ হওয়া, ফেল মানে কি ব্যর্থ হওয়া, ফেল্ড ফেল্ড মানে ইডি যোগ করা হয়েছে, ফার্স্ট ফর্মে ইডি, ফার্স্ট পার্টিসিপল ইডি, ঠিক আছে। তার ফেল, হ্যাঁ ফার্স্ট ফর্মে ইডি, ফার্স্ট পার্টিসিপল ইডি, ফেল মানে কি ব্যর্থ হওয়া। তারপরে দেখো ফিল, FILL, ফিল অর্থ কি পূর্ণ করা। হ্যাঁ, ফিল সবাই জানো তোমরা, ফিল পূর্ণ করা, ইডি যোগ করা হয়েছে, ফিল্ড ফিল্ড। ওকে, তারপর দেখো ফিক্স, FIX, ফিক্স মানে কি স্থির করা, ফিক্সড ফিক্সড ইডি যোগ হয়েছে। তারপর দেখো ফ্লো, ফ্লো মানে কি প্রবাহিত হওয়া, তো ফ্লো মানে প্রবাহিত হওয়া। হ্যাঁ, ফার্স্ট ফর্মে ফ্লোট ইডি যোগ করেছি, ফার্স্ট পার্টিসিপল ইডি যোগ করেছি, ফ্লোট ফ্লোট হয়েছে না। তারপর দেখো হ্যাং, HANG, হ্যাং মানে কি ফাঁসিতে ঝোলানো, হ্যাং মানে ফাঁসিতে ঝোলানো, হ্যাংড হ্যাংড, ফার্স্ট ফর্ম হয়েছে, হ্যাংড ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো হেল্প, হেল্প মানে কি সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা, হেল্প হেল্প, ফার্স্ট পার্টিসিপল ও হেল্প, ফার্স্ট ফর্ম হেল্প, ঠিক আছে। তারপর দেখো জাম্প, JUMP, জাম্প করতে কি লাফানো, জাম্প করতে লাফানো, জাম্প জাম্পড, ফার্স্ট ফর্ম ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো কিল, KILL, কিল মানে কি হত্যা করা, কিল মানে হত্যা করা, KILL ইডি, কিল্ড ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্মে, ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে, কিল্ড, ঠিক আছে। তারপরে দেখো লাফ, LAUGH, আমার তো হ্যান্ড রাইটিং এ অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে, একদিন আমি স্পেলিংটা করে দিচ্ছি, ঠিক আছে। লাফ মানে কি হাসা, LAUGH, লাফ মানে হাসা, লাফট লাফট, ফার্স্ট ফর্মে লাফট ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো লুড, লুড মানে কি বুঝাই করা, লুড মানে বুঝাই করা, লুড লুডেড লুডেড, ঠিক আছে, ইডি যুক্ত হয়েছে। তারপরে দেখো লক, LOCK, লক মানে চাবি দেওয়া, লক লকড, হ্যাঁ লকের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো লুক, LWK, লুক অর্থ কি তাকানো, লুক অর্থ তাকানো, হ্যাঁ লুক লুকড মানে ইডি যুক্ত হয়েছে, দেখো। তারপরে দেখো মন্ড, ম্যান্ড, মেরামত করা, ম্যান্ড অর্থ কি MEND, ম্যান্ড মেরামত করা, MEND, ম্যান্ড মেরামত করা, ম্যান্ডেড ম্যান্ডেড, ঠিক আছে, ইডি যুক্ত হয়েছে। তারপরে দেখো নিড, NWD, নিড অর্থ কি প্রয়োজন, নিড মানে প্রয়োজন, নিডের সাথে দেখো ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে, তাহলে নিডেড নিডেড, ঠিক আছে। ওবে, ওবে মানে কি, ওবে মানে আদেশ পালন করা তথা মান্য করা, ঠিক আছে। আমরা গুরুজনকে মান্য করি, পিতা মাতাকে মান্য করি, ঠিক আছে, স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মান্য করি, হ্যাঁ। ওবে, ওবে মানে আদেশ পালন করা বা মান্য করা, অবেড অবেড, ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো উন, UWN, উন মানে কি নিজের,
ও ডাব্লিউ এন, ওন মানে কি নিজের, ওন্ড ওন্ড মানে উনের সাথে ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পাস, পি এ ডাবল এস, পাস মানে কি উত্তীর্ণ হওয়া, এটা সবাই তোমরা জানো। তবে ফার্স্ট ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে ইডি যুক্ত হয়েছে, দেখো ফার্স্ট ফার্স্ট, ঠিক আছে। তারপরে দেখো পেইন্ট, পি এ আই এন টি, পেইন্ট মানে কি আঁকা, আমরা ছবি আঁকি তো না, এটা হচ্ছে পেইন্ট, পেইন্ট মানে ছবি আঁকা। তো ফার্স্ট ফার্স্ট ফর্ম হচ্ছে পেইন্টেড, ইডি যুক্ত হয়েছে। ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে, পেইন্টেড, ওকে। তারপরে দেখো প্লে মানে কি খেলা করা, এটা প্লে ভার্ব নিয়ে আমি আলোচনা করেছি বিগত ক্লাসগুলিতে, ঠিক আছে। প্লে মানে খেলা করা, প্লের ফার্স্ট হলো প্লেট, হ্যাঁ, আর ফার্স্ট ফর্ম প্লেট, ঠিক আছে। তাহলে প্লে প্লেট প্লেট, ওকে, ইডি যুক্ত হয়েছে। পি ইউ ডাবল এল, পুল মানে কি টানা, পুল মানে টানা, পুলের সাথে ইডি যুক্ত হয়েছে, দেখো পুল্ড পুল্ড, ঠিক আছে। তারপরে দেখো পুশ, পি ইউ এস এইচ, পুশ মানে ঠেলা, ঠেলা দেওয়ার কি, ঠিক আছে, পুশ পুস্ট পুস্ট। তাহলে পুশের সঙ্গে ইডি যুক্ত হয়ে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়েছে। তারপরে দেখো পানিশ, পি ইউ এন আই এস এস, পানিশ অর্থ কি বাংলা শব্দার্থ শাস্তি দেওয়া। তো পানিশ পানিশ ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট ফর্ম ইডি, ফার্স্ট পার্টিসিপল ইডি, ঠিক আছে। তারপর দেখো রেইন, আর এ আই, রেইন মানে বৃষ্টি হওয়া, রেইন রেইনড রেইনড ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো রিচ, আর ই এ সি এইচ, রিচ অর্থ কি পৌঁছানো, হ্যাঁ। এখানে পটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, তো আমি বলে দিচ্ছি, রিচ অর্থ কি পৌঁছানো, পৌঁছানো। ফার্স্ট ফর্ম রিস্ট, ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়েছে, তাহলে রিচ রিস্ট রিস্ট, ওকে। তারপর দেখো রিয়ার, আর ই এ আর, রিয়ার হচ্ছে কি লালন পালন করা, রিয়ার মানে লালন পালন করা। তো রিয়ারের সাথে ইডি যুক্ত হয়েছে, রিয়ার রিয়ার্ড রিয়ার্ড, ওকে। তারপর দেখো ডিউ, সিউ এস ই ডব্লিউ, সিউ এস ই ডব্লিউ, সিউ মানে সেলাই করা, এস ই ডব্লিউ, হ্যাঁ, এটা বুঝতে যাদের অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, এটা সিউ এস, হ্যাঁ, প্রথমটা এস, এস ই ডব্লিউ, সিউ মানে কি সেলাই করা। তারপরে সিউড, এস ই ডব্লিউ ই ডি, সিউড, হ্যাঁ, সিউড, ফার্স্ট পার্টিসিপল সিউড, ফার্স্ট ফর্ম সিউড, ওকে। তারপরে স মানে কি বীজ বোনা, বীজ বপন করা বা বীজ বোনা, ঠিক আছে। স সাথে ইডি যুক্ত হয়েছে, স শর্ট শর্ট, ওকে। তারপরে দেখো বন্ধুরা, তারপরে দেখো শো, এস এইচ ও ডাব্লিউ, শো মানে কি দেখানো, শো মানে দেখানো। ফার্স্ট ফর্ম হবে শোড, ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্মও ইডি যুক্ত হয়েছে, তাহলে কি দাঁড়ালো শো শোড শোড, ওকে। তারপরে দেখো স্লে, এস এল এ ওয়াই, স্লে মানে থাকা, স্লেড স্লেড মানে স্লের সাথে ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে, ফার্স্ট ফর্ম ইডি এবং ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো স্ট্রোক, এস টি আর ও কে, স্ট্রোক মানে কি মৃদু আঘাত করা, ঠিক আছে, স্ট্রোক স্ট্রোক স্ট্রোক, ফার্স্ট ফর্ম ইডি, ফার্স্ট পার্টিসিপল ইডি, ঠিক আছে, সবগুলো একই নিয়মে। হ্যাঁ, আজকে যে ভাগগুলো নিয়ে আলোচনা করছি সবগুলো একই নিয়মে, সবগুলোর মধ্যে ইডি যুক্ত হয়েছে, একমাত্র ড্রিম এর সাথে ইডি যুক্ত হয়েছে আর টি যুক্ত হয়েছে ড্রিম ভার্বের সাথে, ঠিক আছে না। আর নইলে সবগুলো ভার্বের সাথেই ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো থ্যাংক, থ্যাংক THNK স্পেলিং, বাংলা শব্দার্থ কি ধন্যবাদ দেওয়া, থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, থ্যাংক থ্যাংক, ঠিক আছে, হ্যাঁ, ইডি যুক্ত হয়েছে। ওয়েট, WAIT, ওয়েট মানে কি বাংলা
অপেক্ষা করা, ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, তার মানে ইডি যুক্ত হয়েছে। ওয়াশ, তারপর ওয়াশ, ধোয়া, আমরা কাপড় চোপড় ধুই তো, ওয়াশ, ওয়াশ করি, মুখ ধুই, ঠিক আছে, অনেক কিছু ধুই। ওয়াশ, ওয়াশড, ওয়াশড, মানে ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্মে এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে, ঠিক আছে। তারপর দেখো ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্ক, ওকে, ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হাঁটা, ওয়াক, ওয়াক, ফার্স্ট ফর্ম ওয়াক ইডি যুক্ত, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে বন্ধুরা। আজকে এখানে এইটি টানছি। তবে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, এই আমার ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তো আর সাবস্ক্রাইবের জন্য তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা এটাকে শেয়ার করে দেবে বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে, যেন আমার এই ক্লাসটা দেখে তারা যেন উপকৃত হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ওকে।